হ্যালো বন্ধুরা, কোপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। যদিও খেতে খুবই সুস্বাদু, আমি তো আগেই বলেছিলাম যে তোমাদের ডিফারেন্ট টাইপের রায়তা দেখাবো। তো একটা ভিডিওর মধ্যে যদি আমি 4টে রায়তা দেখাই তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, সেটা তোমাদের পক্ষে কিন্তু খুব মুশকিল, কারণ অতটা সময় ব্যয় করে দেখার মতো সময় কারোরই নেই। সেই জন্য আমি ভেঙে ভেঙে কিন্তু ছোট ছোট করে রায়তাগুলো দেখাচ্ছি। আগের দিন দেখিয়েছি বুদিয়ার রায়তা, আজকে দেখাচ্ছে কিন্তু ফ্রুটস রায়তা। অর্থাৎ অনেক বাড়িতেই কিন্তু এই রায়তার চলটা রয়েছে। তো এই রায়তাটা আমার মনে হয় যে অল্প বিস্তর প্রত্যেকেরই কিন্তু খাওয়া উচিত, স্পেশালি যারা প্রেগনেন্ট ওমেন। টক দইটা তাদের জন্য খুব প্রয়োজন। তো আমি এখানে কিন্তু 1/2 লিটার টক দই নিয়েছি, আমি প্যাকেট দইটাই ইউজ করছি। তো এই দইটা আমি ভালো করে একটা পাত্রর মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, আমি কিছু মশলার গুঁড়ো এর মধ্যে দেব। তো প্রথমে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার, অর্থাৎ এখানে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখতে পাচ্ছ 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে এই যে দেখছো, এটা হচ্ছে চাট মশলা, অর্থাৎ 1 চামচ দেব হচ্ছে চাট মশলা। তারপর দেব হচ্ছে একটু জিরে ভেজে রাখি, আমি তো সবসময় বলেছি যে আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম 1 চামচ। আর এখানে দিচ্ছি হচ্ছে বিট নুন এবং এমনি নর্মাল সল্ট। আমি কিন্তু একটু চিনি দিই, কারণ আমি কিন্তু আগেই বলেছি রায়তাতে আমি চিনি দিই। ফ্রুট স্যালাড যেহেতু, এখানে কিন্তু আমি আমের টুকরো, বেদানা, গ্র্যাপসের টুকরো এবং শসা কেটে রেখেছি, সেটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিলাম। দেখেছো বন্ধুরা, ভাতের পাতে একটা রায়তা থাকলে, যে কোনো ধরনের রায়তা থাকলে খাওয়াটা খুব ভালো লাগে। আর বিরিয়ানি তো রোজ হয় না, হলে তো খুবই ভালো। এবার আমি একটু ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য গার্নিশিং করে দিলাম, অর্থাৎ সব ফলগুলোই, যে ফলগুলো দিয়েছি সেই ফলগুলোই ওপর থেকে দিয়ে দিচ্ছে। এবার দেখো, ওপর থেকে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখার জন্য, কালারফুল হওয়ার জন্য ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার কিন্তু ফ্রুট স্যালাড তৈরি। আজকের মেনু কিন্তু ফ্রুট স্যালাড। তো এটা খুব সহজেই হয়ে যাবে, ছোট্ট ভিডিও, সবাই ফুল ওয়াচ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখে নিও বন্ধুরা। আচ্ছা, এবার বলি, এখানে ফল আমি আম, শসা, আঙুর বা বেদানা দিলাম বলে, তোমার বাড়িতে যদি পাকা পেঁপে থাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। লিচু থাকলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো ফল, যদি ড্রাগন ফল থাকে ড্রাগন ফল দিতে পারো, যে কোনো ধরনের খেজুর দিতে পারো, আমসত্ত্ব দিতে পারো। যত গুড় তত মিষ্টি, সুতরাং যত দেবে ফল ততই স্বাদ হবে। তো এইটা খুবই হেলদি একটা রেসিপি, করে খেতে পারো, ফলটাও যায়, টক দইটাও শরীরে যায়। তো আজকে তাহলে এখানেই আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। পুরনো বন্ধুরা যত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি রিয়েলি অভিভূত, আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞও বটে, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ফুল ওয়াচ প্রত্যেকের ভিডিওটা করো। ঠিক আছে, টাটা, ভালো থেকো।